বসতভিটা ও আবাদি জমি থেকে উচ্ছেদ পাইতারা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন। রংপুর থেকে শরীফা বেগম শিউলির পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা মনে আয় বসুন্ধরা গ্রুপ কর্তৃক স্থানীয় অধিবাসীদের বসতভিটা ও আবাদি জমি থেকে উচ্ছেদের অপতৎপরতার প্রতিবাদে 14 সেপ্টেম্বর শনিবার বেলা 12টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা ও আবাদি জমি রক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী এলাকাবাসী আরমান ইসলাম, আবুল কালাম, রফিকুল ইসলাম, তাওফুল ইসলাম, কামরুজ্জামান, মোজাম্মেল হক, মোক্তার হোসেন, মুশফিকুর রহমান, আফজাল হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে বলেন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ও মর্নেয়া ইউপির তিস্তা নদী বেষ্টিত এলাকায় অনেক জমি অব্যাহত নদী ভাঙনের ফলে 1 নং খাস খতিয়ানভুক্ত হয়। এই সম্পত্তি বংশ পরম্পরায় অত্র এলাকার মানুষ চাষাবাদ করে আসছে। পূর্বপুরুষদের নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে ধান, আলু, মিষ্টি কুমড়া, চীনা বাদাম, পেঁয়াজ, রসুন ইত্যাদি ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। নদী ভাঙন সহ প্রাকৃতিক নানা ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করে অভাব অনটনের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। সম্প্রতি বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর নামে বসুন্ধরা গ্রুপ সালাপাক ও আলাল মৌজার 1 নং খাস খতিয়ানভুক্ত কৃষি জমির বেআইনি জোরপূর্বক দখলের পায়তারা করছে। পাশাপাশি দলিল অথবা রেকর্ডীয় মালিকগণের বসতভিটা ও আবাদি জমির নামমাত্র মূল্যে গরিব অসহায় মানুষদের বিক্রয়ের বাধ্য করছে। ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক ও আলালা মৌজায় বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি স্থাপনের জন্য 986 এবং 915 একর খাস জমি প্রতীকী মূল্যে বন্দোবস্তের জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছেন। সে সাথে বসুন্ধরা গ্রুপের দাবি অনুযায়ী তিস্তা নদীর তীরবর্তী তাদের ক্রয়কৃত 1400 একর ভূমি উন্নয়নে বালু ভরাটে আবেদন করেছেন। এই 1400 একর জমি ক্রয়ের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পানির ধরে বসুন্ধরা গ্রুপ তিস্তা চর অঞ্চলে জমি ক্রয় করছে। স্থানীয় দালাল ও প্রভাবশালীদের সহায়তায় 2 কেজি খাসির মাংসের মূল্য অর্থাৎ 1800-2000 টাকা 1 শতক জমি ক্রয় করছে, যার ফলে এলাকার মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। কথিত শিল্পোন্নয়নের নামে তা সুস্পষ্টভাবে কৃষি জমি ধ্বংসের নামান্তর। কৃষকের শ্রমে ঘামে দেশে খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। কৃষকের জীবনে প্রতিটি মুহূর্ত অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে দিনরাত পরিশ্রম করে। একটি প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীর মুনাফার শিকার হয়ে হাজার হাজার মানুষের বাপদাদার ভিটেমাটি ছাড়া হতে পারে না। কৃষি জমি বেধ্বংসী মুনাফা লোভীদের প্রকল্প কোনো ক্রমেই কাম্য নয়। অত্র ইউনিয়নের মানুষ স্থানীয় প্রশাসনের নিকট বসুন্ধরা গ্রুপের অপতৎপরতার বন্ধের দাবি জানালো তারা কর্ণপাত না করে দ্রুততার সাথে কার্যক্রম পরিচালনা করে চলছে। এমত অবস্থায় এলাকাবাসী ভিটেমাটি ও আবাদি জমি রক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট কার্যকর পদক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে কৃষি জমি ধ্বংসকারী বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড নামক প্রকল্প বাতিল, বসুন্ধরা গ্রুপকে অত্র এলাকার কোনো খাস জমি দীর্ঘমেয়াদী কিংবা স্বল্পমেয়াদী বন্দোবস্ত না দেওয়ার স্থানীয় অধিবাসীদের নিকট থেকে বসুন্ধরা গ্রুপ কর্তৃক নামমাত্র মূল্য ক্রয়কৃত জমি ফিরিয়ে দেওয়ার দাবি সহ 7 দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে 15 দিনের মধ্যে দাবি আদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।